সোয়াকের বেরা দিতে সবটি আয়াও না কথা কইতেছে একজন লোকে সবটি আয় বেরা দিতে হ্যাঁ এবারে দেখ রুকা প্রোগ্রাম করেন সমস্যা নেই হ্যাঁ ভাই দেখ করেন আমার থাকার মধ্যে কোনো প্রোগ্রাম নাই প্রোগ্রাম এনে বন্ধ সাজিদা থাকু যে সমাবেশ শান্তিপূর্ণভাবে করতে চাচ্ছিলাম সেই মুহূর্তে এই ওয়ার্ডের যিনি মেম্বার প্রতিনিধি আছেন তিনি বিগত সরকারের আমলে মেম্বার হয়েছেন। আমরা নিঃসন্দেহে বলতে চাই অবৈধভাবে মেম্বার হয়েছে, তার প্রমাণ এই প্রোগ্রামকে বাধা দেওয়াই উৎকৃষ্ট প্রমাণ। সম্মানিত উপস্থিতি, আপনারা নিঃসন্দেহে এই সমাবেশ প্রমাণ করে যে এই মেম্বারকে এই এলাকার মানুষ প্রত্যাখ্যান করেছে। আজকে জেল জুলুম মামলা হামলা ফাঁসি রিমান্ড নির্যাতন সব সহ্য করে যে স্বাধীনতা পেয়েছি কথা বলার, এই স্বাধীনতাকে যে বাধা দেয় তারা গত ফ্যাসিস্ট সরকারের চামচা, ঠিক কিনা বলেন? এই এলাকার লোকেরা দুই ভাই আমাকে ভোট দিয়েছিল। আমি ফেসিবাদের সাথে হাত মিলাই নাই, ওদের কথা আমি কান দেই নাই। একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইসলাম কায়েমের জন্য নির্বাচন করেছিলাম। আমার ভোটকে তারা গুনতে দেয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যারা ফেসিবাদের সাথে আতাত করেছে তারা নির্বাচিত হয়ে জনগণের যে অধিকার হরণ করে নিচ্ছেন, চাঁদাবাজি করছেন, টাকা কামাই করে পকেট ভরতেছেন, মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছেন, এর জবাব আগামী নির্বাচনে পাবেন, ঠিক কিনা বলেন? কারণ আপনারা ডাকাতি করে খাবেন, চাঁদাবাজি করে খাবেন, আর মানুষকে ভয় দেখাবেন, এটার কথা ভুলে যান। কারণ যে আমলে আপনি মেম্বার হয়েছেন ওটা তলে তলে কিভাবে টাকা দিয়েছেন সবাই জানে, ঠিক কিনা বলেন? আপনাদের এই এলাকার 80% মানুষ ইসলামের পক্ষে ভোট দিয়েছে, আগামীতেও ভোট দেবে। এই কারণে আপনারা বাধা দিতে চান। কারণ আপনাদেরকে বলতে চাই এই এলাকার মানুষকে আর দাবিয়ে রাখতে পারবেন না, ঠিক কিনা বলেন? যারা হুমকি দেন, যারা ধমকি দেন, যারা পরে দেখাই দিবেন এই কথা বলেন, আমরাই তারাটির সন্তান। আমরা কাউকে ভয় করে রাজনীতি করি না, আমরা কাউকে তোয়াক্কা করে রাজনীতি করি না, আমরা জীবন দেওয়ার জন্য জামাত ইসলামী করি, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন যেদিন থেকে করা শুরু করেছি সেদিন থেকে আমি জানি আমার মৃত্যু হবে, আর সেই মৃত্যুটা ইসলামের পক্ষে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সুতরাং আপনার কোনো জায়গা নাই, আমি বলে গেলাম। এই কলাকান্দায় জনগণ 12ই ফেব্রুয়ারিতে 80 ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। যেসব কুলাঙ্গাররা রাস্তায় বাধা দিবে, কেন্দ্রে হুমকি দিবে, বানচাল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। দরকার হলে আন্তর্জাতিক পর্যটকরা এখানে আসবেন, সাংবাদিকরা আসবেন, লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন, দেখে এই সব কুলাঙ্গাররা সেদিন কোথায় থাকে আমি বলে গেলাম। এটা বাংলাদেশ যুদ্ধ করে 71 সালে আমরা দেশ স্বাধীন করেছি, আবার লড়াই করে স্বৈরাচার মুক্ত করেছে। এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আপনি আইসা কেন্দ্র দখল করবেন, হুমকি দিবেন, মিটিং করতে দিবেন না, এই জন্য আমরা স্বৈরাচার মুক্ত করি নাই। আপনি কোথায় এখন? আপনাকে সারিস্তা করার জন্য আমাদের একটি আঙ্গুলি সংগতি যথেষ্ট, কিন্তু আমরা আইন হাতে তুলে নিব না, আইন আমরা হাতে তুলে নিতে চাই না। আমরা দেখতে চাই প্রশাসন কি করে। আমরা শুধু প্রতিবাদ জানিয়ে গেলাম আর আপনাদের কাছে আহ্বান জানিয়ে গেলাম,
হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কতজন। আমরা হাতি ঘোড়া পার হইতেছে ডুইবা ডুইবা, আর ভেড়া ইসা বললে যে জল কতটুকু আছে। আপনি হাতি দেখেন নাই, আপনি নিজেকে ভেড়া দেখে পানির পরিমাপ করতে পারছেন না। আমরা লড়াই করে, যুদ্ধ দিয়ে, জীবন দিয়ে, ফাঁসির মঞ্চে গিয়ে বাংলাদেশে রাজনীতি করে শিখেছি। সুতরাং কোন শক্তির কাছে আমরা মাথা নত করব না। মুক্তাগাছার যে সব বিএনপির নেতারা আছেন, আপনারা কি এইভাবে ইলেকশন করতে চান যে আমরা নির্বাচনে ভোট চাইতে যাব আর আপনাদের কিছু কুলাঙ্গার খালি বাধা দিতে থাকবে? এটা যদি আপনারা করেন, আপনারাও কিন্তু বাধার সম্মুখীন হতে পারেন। তাহলে এখানে নির্বাচন হবে না। তাহলে হবে আপনারা ঘোষণা দেন যে আমরা লড়াই করব, আমরা সেদিন প্রস্তুতি নিয়ে আসবে লড়াই করার জন্য। আর ইলেকশন কমিশনকে বলবো, আপনারা যদি মনে করেন কলাকান্দা কেন্দ্র এই এলাকা বাদ দিয়ে নির্বাচন করবেন, তাহলে নির্বাচনের গেজেটে উল্লেখ করে কেন্দ্রের তালিকা থেকে বাদ দিয়ে দেন। এই এলাকার লোকজনের আর ভোট দেওয়ার দরকার নেই। আমরা এলাকায় ভোট চাওয়ার জন্য আসবো না। যদি ভোট হয়, এটা যদি বাংলাদেশের অংশ হয়, আজকে যে পরিমাণ লোক নিয়ে এসেছে, এর চাইতে 10 গুণ লোক রাস্তায় মিটিং করবে ইনশাআল্লাহ। দুনিয়ার কোন শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ।